হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর আমার গণিত বইটি থেকে 156 পৃষ্ঠায় যে ক্যালেন্ডারের অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে সমাধান করব। দেখো, লেখা আছে আজ 6ই অক্টোবর। কি মজা! আমার স্কুলে আর 2 সপ্তাহ পরে ছুটি পড়বে। 18 দিন স্কুলে ছুটি থাকবে। আগের বছরের মতো এই বছরেও আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাব। ক্যালেন্ডারে দেখি আর কতদিন পরে গ্রামে যাব। দেখো, এখানে একটা ক্যালেন্ডার দিয়েছে, যেটা হচ্ছে 2012 সালের ক্যালেন্ডার দিয়েছে। এই ক্যালেন্ডার থেকে হিসেব করে দেখতে হবে যে 6 অক্টোবর, আজ 6 অক্টোবর, তাহলে 6 অক্টোবর যেখানে আছে, আমরা অক্টোবর মাসে, দেখো এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তারপর এদিকে আছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে দেখো এখানে 12টা মাসে কিন্তু দেওয়া আছে। আমরা জানি 12 মাসে হয় আমাদের 1 বছর, আর দিন সংখ্যায় ধরলে 365 দিনে হয় 1 বছর। কিন্তু সব সময় 365 দিনের নিয়মে কিন্তু বছর হয় না, কখনো 366 দিনেও বছর হয়। সেটা কিভাবে হয় সেটা আমি পরে আলোচনা করছি। তাহলে চলো আমরা একটু ভালো করে ক্যালেন্ডার কিভাবে দেখতে হয় সেটা শিখে নিই। দেখো, জানুয়ারি মাস দেয়া আছে কত? 31 দিনে। তারপরে দেখো ফেব্রুয়ারি মাস 29 দিনে দেওয়া আছে। আমরা জানি কিন্তু বেশিরভাগ ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনে হয়, কিন্তু কখন 29 দিনে হয় সেটা পরে বলছি। এরপরে দেখো মার্চ মাস আবার 31 দিনে, এপ্রিল মাস 30 দিনে, মে মাস 31 দিনে, জুন মাস দেখো 30 দিনে, জুলাই মাস 31 দিনে, আগস্ট আবার 31, সেপ্টেম্বর দেখো এখানে শেষ হচ্ছে সেপ্টেম্বর, এখানে জায়গা নেই, তো এখানে শেষ হচ্ছে 30 দিনে। তারপরে অক্টোবর আবার 31, নভেম্বর 30, আর ডিসেম্বর মাসও আবার 31। তাহলে দেখো প্রত্যেকটা মাসেই কিন্তু সমান সংখ্যক দিনে কিন্তু মাস শেষ হয়নি, কখনো 31-এ হয়েছে, কখনো 30-এ হয়েছে। আর শুধু ব্যতিক্রম ফেব্রুয়ারি মাসটা 29 দিনে গেছে, কখনো আবার 28 দিনেও হয়। এবার দেখো, আমরা তো সবসময় ক্যালেন্ডার দেখে বলতে পারবো না, আমাদের সামনেও ক্যালেন্ডার থাকবে না, তাই আমাদেরকে মনে রাখতে হবে যে কোন মাসগুলো কত দিনে যায়। সেটার জন্য আমাদের কিছু নিয়ম শিখতে হবে। সবাই সবার হাতটা এভাবে মুঠো করো, আর দেখো মুঠো করার পর এই যে ওপরের যে কোনাগুলো আছে, আর নিচে দেখো একটা গর্ত আছে। দেখো একটা ওপরে কোনা আছে, একটা নিচে গর্ত আছে। দেখো পাহাড়ের মতো ওপরটা, নিচটা গর্ত, পাহাড়ের মতো আছে, নিচে খাদের মতো আছে। তাহলে দেখো আমরা জানুয়ারি থেকে পড়বো। দেখো জানুয়ারি, দেখো ওপরে হচ্ছে, যখন আমাদের ওপরে হবে জানুয়ারি মাস, সেটা হবে আমাদের 31, আর যেটা নিচে হবে সেটা হবে আমাদের 30। যেহেতু ফেব্রুয়ারি মাস সবাই জানি যে 28-এ হয়, তাহলে সেটা আমরা ধরে নেব 28 বা 29। তাহলে প্রথমত 31-এ যাচ্ছে জানুয়ারি মাস, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ মাস তাহলে আবার 31-এ হবে। এপ্রিল নিচে হচ্ছে, তাহলে হবে 30। মে মাস উপরে হচ্ছে 31, জুন মাস নিচে হচ্ছে তাই 30, জুলাই মাস ওপরে হচ্ছে তাই 31। আবার এখান থেকেই আবার গুনবো, যেহেতু এখানে শেষ হচ্ছে আবার এখান থেকেই আবার এদিকে যাব। তাহলে আবার এখানে জুলাইয়ের পরে এখানেই বলবো আগস্ট, তাহলে আগস্ট আবার এখানে শুরু হচ্ছে তাই এটাও আবার 31। সেপ্টেম্বর নিচে হয়েছে তাই 30, অক্টোবর ওপরে হয়েছে তাই 31, নভেম্বর আবার নিচে হয়েছে তাই 30, ডিসেম্বর আবার ওপরে হয়েছে তাই 31। এবার দেখো ব্যতিক্রমে শুধু ছিল ফেব্রুয়ারি মাস, যেটা আমরা বলেছি 28 বা কখনো 29, কিন্তু কখন 29 হয়, এই যে একদিন বেড়ে যাচ্ছে, সেটা কখন হচ্ছে যে। তাহলে এখানে দেখো 2012 সাল, এই 12 সালে 29 দিন কেন হলো? 2012 সাল হচ্ছে লিপিয়ার বছর। লিপিয়ার বছর আমরা কি করে বুঝবো? প্রত্যেক 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়। তাই যে বছর লিপিয়ার হবে সেই বছর ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে সেটা হয়ে যাবে 29 দিন, আর 365 দিনের জায়গায় হয়ে যাবে 366 দিন। এবার দেখো 2012 সাল যদি লিপিয়ার হয়, তাহলে আরও 4 বছর পর, তাহলে কত হবে? 12-র পরে 4 গুণে দেখো 13, 14, 15, 16, তাহলে 2016 সালেও কিন্তু আবার লিপিয়ার হবে। আর একটা জিনিস দেখো, তোমরা এভাবে মনে রাখবে, যে সংখ্যাটা দেবে এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবে, তাহলেও তোমরা লিপিয়ার কি নন লিপিয়ার সেটা বুঝে যাবে। যদি 4 দিয়ে ভাগ করে, যদি ভাগ শেষ না থাকে, যদি মিলে যায় তাহলেই লিপিয়ার, আর যদি ভাগশেষ থাকে, যদি না মেলে, তাহলে সেই বছরটা লিপিয়ার নয়, মানে নন লিপিয়ার। তাহলে যে বছর ভাগ করলে মিলবে না সেই বছর তোমরা 28 রাখবে,
আর যে বছর ভাগ করলে মিলে যাবে, 4 দিয়ে ভাগ করার পর মিলে যাবে, সেটাই তোমরা 29 দিন রাখবে। এবার চলো বইতে কি আছে একটু দেখে নিই। দেখো বলেছে ক্যালেন্ডারের নিচের দিনগুলো সবুজ কালিতে দাগ নেই। দেখো প্রথমে দিয়েছে 23শে জানুয়ারি, জানুয়ারি মাসে চলে যাই আমরা, আর এখানে দেখবো যে 23 তারিখ কোথায় আছে, সেখানে দাগ দেবো। দেখো এখানে 23 তারিখ, তো এটা আমরা দাগ দেব। এরপরে দেখো কি বলেছে 26শে জানুয়ারি, জানুয়ারি মাসেই চলে যাব, 26শে দাগ দেব। তারপরে বলেছে 29শে ফেব্রুয়ারি, এই যে 29 তারিখ, ফেব্রুয়ারি মাসের 29 তারিখে দাগ দিলাম। এরপরে আছে 4ই মার্চ, মার্চ মাসের 4 তারিখ কোথায় আছে, এই যে 4 তারিখ। তারপর আছে 15ই এপ্রিল, এপ্রিল মাস কোথায় আছে, এপ্রিল মাসের এই যে এপ্রিল মাস, এখানে 15 তারিখ কোথায় আছে, এই যে 15 তারিখ। তারপরে দেখো 5ই সেপ্টেম্বর, তারপরে আছে 1লা মে, এরপরে আছে 1লা মে, 7ই জুন, 1লা মে, 7ই জুন, যেখানে যেখানে আছে যেই মাসে সেখানে দেখে দাগ দাও। তারপরে দেখো আশা করি বাকিগুলো তোমরা পারবে। এইভাবে তোমরা বাড়িতে এটা SW করবে, এইভাবে বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আর যেগুলো বাকি আছে এখান থেকে দেখে তোমরা দাগ দেবে। তারপরে দেখো এখানে নিচে কি বলেছে, বলেছে 19শে অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত গ্রামের বাড়িতে খুব মজা করেছি। এবার দেখো তোমরা যেহেতু ক্যালেন্ডার দেখা এবার শিখে গেছো, তাহলে তোমরা এবার বের করতে পারবে যে কি বলেছে, তাহলে তোমরা এবার বের করতে পারবে যে এবার যেহেতু তোমরা ক্যালেন্ডার দেখা শিখে গেছো, তাহলে তোমরা বের করতে পারবে যে কতদিন পরে গ্রামে যাব। তাহলে 6 অক্টোবর কোথায় আছে, অক্টোবর 6 অক্টোবর আছে এখানে, এইটা হলো 6 অক্টোবর। এবার বলেছে 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ আমরা জানি 7 দিনে হয় 1 সপ্তাহ, তাহলে 2 সপ্তাহ মানে 14 দিন, তাহলে 6 থেকে 14 দিন পর, 14 দিন পর, 6 তারিখ থেকে 14 দিন পর স্কুলে ছুটি পড়বে। এখান থেকে গুনে দেখো 1 করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 19 তারিখ আছে না, সেই 19 তারিখ ছুটি পড়বে। তাহলে 14 দিন পর হচ্ছে 19 তারিখ হয়, তাহলে 19 তারিখে হচ্ছে ছুটি পড়বে। তাহলে ক্যালেন্ডারে দেখলে যে কতদিন পরে গ্রামে যাবে, সেটা হলো 19, কতদিন পরে গ্রামে যাবে। তাহলে বলেছে ক্যালেন্ডারে, আর দেখি কতদিন পরে গ্রামে যাব, সেটা হলো 2 সপ্তাহ মানে 14 দিন পরে গ্রামে যাবে, সেটা হলো 19 তারিখ। এবার দেখো এখানে বলে দিয়েছে 19শে অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত গ্রামের বাড়িতে খুব মজা করেছি, ক্যালেন্ডার থেকে পাই। তাহলে আমাদের আবার ক্যালেন্ডারে যেতে হবে যে 19শে অক্টোবর কী বার ছিল। তাহলে 19শে অক্টোবর আমরা দেখলাম কোথায়, যে 19শে অক্টোবর এটা কী বার ছিল, দেখো এখানে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে, তাহলে এটা হবে শুক্রবার, ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার, তাহলে এটা হবে শুক্রবার, এখানে লেখো শুক্রবার। আর এখানে দেখো 27শে অক্টোবর বলেছে পর্যন্ত, আর 27শে অক্টোবর কী বার ছিল সেটা দেখো, 27শে অক্টোবর কিন্তু স্যাটারডে মানে হচ্ছে শনিবার, তাহলে দেখো শনিবার। চলে যাই পরের পেজে, বলেছে 5 বছরের ক্যালেন্ডার দেখি ও ফাঁকা ঘরে 3 সংখ্যা বসায়। দেখো এখানে 2008 সালের ক্যালেন্ডার দিয়েছে, 2009, 10, 11, 12 পর্যন্ত দিয়েছে। এবার তোমাদেরকে লিখতে হবে যে কোন মাস কততে গেছে। আমি তো একটু আগেই তোমাদেরকে পাহাড়ের নিয়মে শিখিয়ে দিয়েছি যে কোনটা কত দিনে যাবে, সেটা একই নিয়মেই থাকবে, কিন্তু শুধু লিপিয়ার আর নন লিপিয়ার সেটা শুধু পাল্টে যাবে। এখানে দেখো করাই আছে, তোমাদের এটা আর করতে হবে না। দেখো 2008 সাল, যেহেতু লিপিয়ার বছর 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, সেই জন্য দেখো 29 দিন হয়েছে। তাহলে দেখো মার্চ মাস কিসে হবে, মার্চ আবার 31শে হবে। এপ্রিল নিচে পড়ছে, তাহলে 30শে হবে। মে মাস তাহলে আবার ওপরে পড়ছে, 31শে হবে। জুন মাস নিচে পড়ছে, 30শে হবে। জুলাই ওপরে পড়ছে, 31শে হবে।
জুলাই যেখানে শেষ হবে আবার সেখান থেকেই আগস্ট শুরু হবে, তাই ওপরেই থাকবে, তাই 31, সেপ্টেম্বর আবার 30, অক্টোবর আবার 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। তাহলে মোট আমাদের হবে 366 দিন। কেন 366 দিনে বছর হলো? কারণ এটা লিপ ইয়ার বছর, তাই 29 দিনে ফেব্রুয়ারি মাসে গেছে তাই। এবার দেখো 2009 সাল, যেটা 28 দিনে গেছে, মানে লিপ ইয়ার 9। তাহলে পরপর নিয়মগুলো একই থাকবে, 31, 30, 31, 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30 আর ডিসেম্বর 31। বাকিগুলো সব একই হবে। দেখো এটা 2010 সাল, এরপরে আছে 2010 সাল, যেটাও লিপ ইয়ার বছর নয়, তাই 28-এ গেছে। বাকিগুলো একই হবে, 31, 30, 31, 30, 31, 31, 30, 31, 30, 31। পরপর এটাও তাই লিখে নাও, এই দুটোও একই হবে। এবার দেখো 2012 সাল, মানে 2008 থেকে 2012, মানে 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। 2012 সাল 4 দিয়ে ভাগ যায়, এটা তাই 29 দিনে হচ্ছে। বাকিগুলো সব একই থাকবে। এরপরে দেখো বলেছে পরপর 5 বছরের ক্যালেন্ডার থেকে পেলাম, বলেছে ড্যাশ মাস ছাড়া প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যা একই থাকে, সেটা হলো ফেব্রুয়ারি মাস ছাড়া, কারণ ফেব্রুয়ারি মাসেই দিন সংখ্যাগুলো পাল্টে যায়। তারপরে বলেছে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কখনো কত হয়, কখনো 28, আবার কখনো 29। তারপরে বলেছে 2008 সালের ড্যাশ বছর পর ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে হলো। 2008 সালের এরপরে বলেছে 2008 সালের ড্যাশ বছর পর ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে হলো। 2008 সালের 4 বছর পর ফেব্রুয়ারি মাস আবার 29 দিনে হয়, তাই এটা হবে 4 বছর পর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। তারপরে দেখো বলেছে যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় সেই সালকে লিপ ইয়ার বলে। এরপরে আছে 1 বছর ড্যাশ দিন, 1 বছর কত দিনে? 365 দিনে। আর কিন্তু লিপ ইয়ারের 1 বছর কত হয়? 366 দিনে, একদিন বেড়ে 366 দিন। এরপরে দেখো আছে উপরের ক্যালেন্ডারে ড্যাশ ও ড্যাশ সাল লিপ ইয়ার। 2008 সাল আর 4 বছর পর 2012 সাল ছিল লিপ ইয়ার। এরপরে দেখো যে সালটা লিপ ইয়ার সাধারণত তার ড্যাশ বছর পর সালটা লিপ ইয়ার হয়, 4 বছর পর লিপ ইয়ার হয়। এবারে বলেছে নিজে করি লিপ ইয়ার গোল চিহ্ন দিতে হবে। দেখো 2008, তারপরে দেখো 2010, 2012 সাল হচ্ছে লিপ ইয়ার। তারপরে দেখো আরও 4 বছর গোনো, 12-র পর 13, 14, 15, 16, তাহলে 16 হবে লিপ ইয়ার। আরও 4 বছর গোনো, 17, 18, 19, 20, এই যে 20 সাল লিপ ইয়ার। তারপরে চলে যাই পরের অঙ্কে। 2 দাগে বলেছে আমি 1 বছর 2 মাস নতুন স্কুলে আছি। দেখো আমি 1 বছর 2 মাস, 1 বছর মানে হচ্ছে 12 মাস আর সাথে 2 মাস। প্রথমত বছরকে মাসে নিয়ে আসলাম, 12 মাস, তারপরে 2 মাস যোগ করলে হয় 14 মাস নতুন স্কুলে আছি। তাহলে এইভাবে পরের অঙ্কটাও করতে হবে। বলেছে বাড়ির সামনের মিষ্টির দোকানে 2 বছর 3 মাস বন্ধ ছিল। দোকানটি তাহলে কত মাস বন্ধ ছিল সেটা বের করতে বলেছে। প্রথমত 2 বছরকে আগে তোমাকে মাসে আনতে হবে, তার মানে 12-র সঙ্গে গুণ করতে হবে। যেহেতু 12 মাসে হয় 1 বছর, তাহলে 12-র সঙ্গে 2 গুণ করলে আমরা মাসে পেয়ে যাব, আর 3 মাসকে যোগ করতে হবে। তাহলে 12 দুগুণই হয় 24, 24 মাস পেলাম।
আর এদিকে 3 মাস ছিল আরও। তাহলে 24-এর সঙ্গে 3কে যোগ করতে হবে, যেহেতু এটাও মাস এটাও মাস। 24-এর পরে 3 যোগ করো, 25, 26, 27, 27 মাস বন্ধ ছিল। এরপরে দেখো এটাও করে দেওয়া আছে, সেটা দেখে নিচেরটা করতে হবে। দেখো বুঝিয়ে দিচ্ছি 4 দাগ। এটা বলেছে দাদা 2 মাস 23 দিন দার্জিলিংয়ে আছে। এবার দেখো মাসকে দিন সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে দিন সংখ্যা যদি আনি, আমরা জানি 30 দিনে 1 মাস হয়, তাই 30-এর সঙ্গে 2কে গুণ করতে হবে, আর যোগ করতে হবে কত? যোগ করতে হবে যেই বাকি অবশিষ্ট দিনটা রয়েছে 23 দিন সেটা। তাহলে 30-এর সঙ্গে 2 গুণ করলে হবে 60 দিন। তাহলে এবার আমরা দিন সংখ্যায় পেয়ে গেলাম। আর 23ও দিন ছিল, 23 দিন আর 60 দিন যোগ করলে হবে 83 দিন দার্জিলিংয়ে আছে। এটাও তাই করতে হবে। বলেছে আমি 3 মাস 21 দিন রোজ ভোরবেলা ফুটবল খেলতে যাই। তাহলে দেখো মাসকে প্রথমে আমরা দিন সংখ্যায় নিয়ে আসবো। তাহলে আমাদেরকে 3-এর সঙ্গে 30কে গুণ করতে হবে, কারণ 30 দিনে 1 মাস। যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে? আমাদের হবে 90 দিন। আর এদিকে 21 দিন ছিল, 21 দিনকে যোগ করে দেবো। যোগ করলে আমরা কত পাবো? 9, 10, 11, 111 দিন ভোরবেলা ফুটবল খেলেছি। এরপরে দেখো বলেছে একটা ক্যালেন্ডারে আমরা ড্যাশটি মাস পাই, আমরা 12টি মাস পাই। বলেছে 12 মাস সমান কত বছর? 12 মাস সমান 1 বছর। ক্যালেন্ডারে আমরা ড্যাশটি বার দেখি, আমরা কটি বার দেখি? আমরা 7টি বার দেখি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাই 1 সপ্তাহ কত দিনে হয়? 7 দিনে। এবার বলেছে আবার প্রত্যেক মাসে আমরা আলাদা আলাদা দিন দেখি ও লিখি। 2012 সালের মাস দেখো, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লেখাই আছে। এবার মাসের দিন সংখ্যাগুলো লিখতে হবে। আমরা জেনেছি জানুয়ারি মাস 31 দিনে হয়, ফেব্রুয়ারি মাস 29 দিন যেহেতু লিপ ইয়ার বছর, মার্চ হবে 31, এপ্রিল 30, মে মাস 31, জুন মাস 30, জুলাই 31, জুলাইয়ের পরে আগস্ট 31, সেপ্টেম্বর 30, নভেম্বর 31, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। দেখো এখানে এই হাতের ছবিটা দিয়ে তোমাদেরকে করানোই রয়েছে। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, নিচে ফেব্রুয়ারি, আবার ওপরে মার্চ, নিচে এপ্রিল, ওপরে মে, নিচে জুন, ওপরে জুলাই, আবারই কিন্তু ওপরে আবার আগস্ট, নিচে সেপ্টেম্বর, ওপরে অক্টোবর, নিচে নভেম্বর, ওপরে ডিসেম্বর। তাহলে দেখো এবার কি বলেছে? বলেছে অলোক 20 অক্টোবর গ্রামের বাড়িতে গেল, সেখানে গ্রামের বন্ধুদের নতুন জামা দিল, কয়েকদিন ওখানে আনন্দ করলো, সে 26শে অক্টোবর ফিরে এলো। তাহলে দেখো 26শে অক্টোবর থেকে 20 অক্টোবর বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের থাকে 6। যেহেতু 20 অক্টোবর থেকে গ্রামের বাড়িতে গেল, তাই সেখানে একদিন যোগ করলে হবে 7। তাহলে সে 7 দিন গ্রামের বাড়িতে ছিল। তাহলে তাই অলোক 7 দিন মানে কি 1 সপ্তাহ গ্রামের বাড়িতে ছিল। তাহলে চলো তোমাদের 160 পেজ পর্যন্তই আজকে থাক। আবারও পরের পেজগুলো নিয়ে তোমাদের খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানেই শেষ হচ্ছে।